আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনের পাঠশালার ৬১তম ব্যাচের আমাদের সকল ভাই এবং আপুদেরকে স্বাগত জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের এই একটা স্পেশাল ক্লাস। তো চলুন আমরা দেরি না করে আজকের ক্লাসটা শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। أعوذ أعوذ بالله بالله من من الشيطان الشيطان الرجيم. الرجيم বিসমিল্লাহির রহমানির রহিম। بسم الله بسم الله الرحمن الرحمن الرحيم. الرحيم আল্লাহুম্মা সাল্লি আলা তোর মিতামুরের অবস্থা আছে ওই ওষুধ লিখে দে আর তোর اللهم মিতামুরকে صل ধোয়া দিতে হবে। على আমি দেখতে পাচ্ছি অনেকেই কথা বলছেন, কথা বলবেন না, মিউট হয়ে কথা বলবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন। সবাই একসাথে জোরে বলেন। اللهم صل সাল্লা على মুহাম্মাদিন محمد নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। وعلى তাসলিমা। রব্বি জিদনি ইলমা। আপনারা 10 বার পড়েন। রব্বি জিদনি ইলমা। رب زدني علما زدني علما زدني علما رب زدني علما أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم ওকে, তো আমরা আজকে তাহলে কি কি শিখবো? আমরা প্রথমে আজকে শিখবো গতদিন যে তানবিনযুক্ত শব্দ আমরা কিছু পড়ছিলাম না, ওই জায়গা থেকে আজকে আবার স্টার্ট করব। তারপরে ইনশাল্লাহ সামনে অগ্রসর হবো আস্তে আস্তে ধীরে ধীরে। অনেক গুরুত্বপূর্ণ বিষয় শিখবো, যেমন আজকে আপনার নতুন রুলস শিখতে যাব। সাকিনযুক্ত শব্দ কিভাবে পড়তে হয় এটা শিখবো। এরপরে কলকলাযুক্ত শব্দ কিভাবে পড়তে হয় এটাও কিন্তু আজকে শিখবো ইনশাআল্লাহ। আল্লাহু আকবার কাবীরা। ওকে, তো আমি স্ক্রিনটা শেয়ার করি, দেখি আপনাদের আসলে কেমন আপনারা পারতেছেন কিনা বা কি অবস্থা আমি একটু দেখে আনি। ওকে, সবাই একসাথে এই শব্দটা একটু বানান করতে হবে, দেখি কেমন পারেন। সবাই এই শব্দটা বানান করেন তো, জোরে জোরে পড়ে বানান করেন, জোরে জোরে। শিন পেশ শু পেশ শু বিন বে আইনে বরা বা নিজের বিন 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 পেশ শু, আইন জবর আ, শু আ, বা দুই জের বিন, শু আ বিন। ক্লিয়ার? এবার দেখেন এই শব্দটা আমরা কিভাবে পড়ব। এই যে অক্ষরটা, এটার নাম দদ, তাই না? দদ বা জদ যেটাই হোক সেটাই সঠিক। এরপরে এটা কি অক্ষর? হা।
সাথে আবার আছে ইয়া। তো এইখানে আমরা কিভাবে পড়বো? হা দুই জবর হান বা হা ইয়া দুই জবর হান, দুইটাই সঠিক। জু হান, জু হান, জু হান। সবাই একসাথে জোরে জোরে বলেন। Johan. Duhan, Duhan, Ruhan. Thank you. Duhan, Duhan. ওকে, এবার আমরা তারপরেরটায় যাই। ত পেশ তু, ওয়াও দুই জবর ওয়ান, তু ওয়ান, তু ওয়ান। একসাথে জোরে জোরে বলেন। Tuan. ওকে, আলহামদুলিল্লাহ। এবার আমরা ঠিক এর পরের শব্দে যদি যাই, লামের উপরে পেশ, লাম পেশ লু, বা জবর বা, লুবা, দাল আলিফ দুই জবর দান, লুবা দান। সবাই একসাথে জোরে জোরে বলেন। ওকে, আমরা এটা ক্লিয়ার হয়ে গিয়েছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ওকে, তো এবার আমরা ইনশাল্লাহ সামনে অগ্রসর হই। বাট এই লাইনটা এবার আমাদের একদমই পড়ার চেষ্টা করতে হবে। শুআবিন, লুহান, তুওয়ান, লুবাদান। সবাই একটু জোরে জোরে। আহ, আহ, ইখতিয়ার ভাই, আমি আপনাকে অনুরোধ করব যে পাশে খুব সম্ভব আপু রয়েছে, আপুকে একটু সাইডে সরাতে হবে। যাদের পাশে আপুরা আছে আপুদেরকে সাইডে সরাতে হবে। ক্যামেরাতে আসা যাবে না, কোনোভাবে ক্যামেরাতে আসা যাবে না, ক্যামেরাতে আসা যাবে না। আমি কিন্তু ক্যামেরাটা অফ করে দেব টোটালি। কোনো আপুদের ক্যামেরাতে আসা যাবে না। আপুরা যদি ক্যামেরাতে আসে তাহলে হবে না, ঠিক আছে? কেউ ক্যামেরাতে আসবেন না, কোনো আপুরা ক্যামেরা অফ করে দিবেন। ওকে, যাই হোক, আমরা এই লাইনটা সবাই একটু জোরে জোরে রিডিং এর মতো পড়ে ফেলি। সবাই জোরে জোরে পড়েন সবাই। Duhabin, Duhan, সবাই জোরে জোরে পড়তে হবে। ওকে, আমি যদি এখন আপনাদেরকে এটা ক্লিয়ার করে দিই তাহলে কি উচ্চারণ হবে? ওকে, আপনারা হয়তো স্ক্রিনে একটুখানি কিছু দেখতে পাচ্ছেন, তো আমাকে একটুখানি সুযোগ দিবেন, আমি এটা একবারে আপনার রিমুভ করে দিচ্ছি ওইটা। তো আমরা 2 নম্বর লাইনে একটু চলে যাই ইনশাআল্লাহ। সবাই একটু দেখে দেখে বানান করতে থাকেন। দেখা যাচ্ছে, স্ক্রিনে দেখা যাচ্ছে ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। ওকে, আপনার স্ক্রিন এখন খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছেন। শিনের উপরে পেশ। ওকে, না, এবার আমরা সদে যাচ্ছি 2 নম্বর লাইনে। সদ জবর স, আইন জবর আ, স আ, দাল আলিফ দুই জবর দেন, স আ দেন। কা জি বান, কাব জবর কা, নুন না কিন্তু, এটা জাল। এটা কি? জাল। জাল জের জি, কাজি। বা আলিফ দুই জবর বান, কাজি বান, কাজি বান, কাজি বান। হা জবর হা, তো জবর তো, হা তো বা দুই পেশ বুন, হা তো বুন, হা তো বুন। কব জবর ক, সিন জবর সা, কসা, মিম দুই পেশ মুন, কসামুন, কসামুন। সবাই একসাথে এই লাইনটা জোরে জোরে বানান করেন, উচ্চারণ করে পড়েন সবাই।
عين جبر آدم قاذف ألف جبر بن جبر وزبر هات وزبر جبر সবাই জোরে জোরে পড়তে হবে, জোরে জোরে, কেউ বাদ যাবে না। ميم دمش আমি নাম বলে দেবো, কে কে আনমিউট না করতেছে। عادا كذيبا আবুজার ভাই, ইনকেয়ার ভাই, ইনকেয়ার ভাই, على ফেরদাউসি এ তালিম। সাউন্ড শুনতে পারি না হুজুর, সাউন্ড শুনতে পাচ্ছি না, এখন ঢুকাচ্ছি। আমি দেখতে পাচ্ছি অনেকেই কিন্তু আনমিউট হয়ে পড়তেছেন না। আমি অনুরোধ করব আনমিউট হয়ে পড়তে হবে সবাই। সবাই কি আনমিউট হয়ে পড়তে হবে, বাধ্যতামূলক। এবার আমরা 3 নম্বর লাইনে চলে যাই। এই 3 নম্বর লাইন আপনারা প্রথম দুইটা শব্দ একসাথে সবাই বানান করে পড়েন, দেখি কেমন পারতে পারেন। সবাই একসাথে এটা বানান করেন, বানান করে পড়েন সবাই। ওকে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমরা এটা ক্লিয়ার হয়ে গিয়েছি। দালের উপরে জবর, দাল জবর দার, র জবর রা, দার, র দার, র দার, র জিম জবর জা, দার, র জা, তা দুই পেশ তুন, দার, র জাতুন, দার, র জাতুন, দার, র জাতুন, দার, র জাতুন। আমি বারবার বলেছি যে কোনো আপুদের ক্যামেরায় যেন আপনারা না নিয়ে আসেন, কিন্তু তারপরেও দেখতেছি অনেকে নিয়ে আসছেন, এটা কাজ করবেন না এরকম। তারপরে আইন জবর আলাম জবর লা, আলা কব জবর কা, আলা ক, আলা ক, তা দুই পেশ তুন, আলা কতুন, আলা কতুন। ওকে, এবার আমরা এই জায়গায় ইনশাল্লাহ সবাই একসাথে বানান করে করে পড়বো এই দুইটা, সবাই। نون جوانا إينا بالبركان إينابا تشو ودوي زبر ون ক্লিয়ার? ই আইন জের ই, নুন জবর না, ইনা, বালিব দুই জবর বান, ইনাবান, ইনাবান, ইনাবান। ক্লিয়ার? ইয়েস। এরপরে যাই, সিন পেশ সু, ওয়াও দুই জবর ওয়ান, সুয়ান, 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 সুয়ান। ওকে, এবার আমরা এখানে যাব। সবাই এই দুটো শব্দ জোরে জোরে বানান করে পড়েন, দেখি আপনারা কেমন পারেন। সবাই একসাথে, সবাই। لام زلي با زبر باشين জবর বা সিন জবর সা র জেরিন আশারিন ইবাশারিন আশারিন কাব জবর কা লাম জালবি মিম জবর মা তাজদুন নাতুন লিবাস সারিন সারিন সারিন। ওকে, আমরা এটা ক্লিয়ার। লামজাল লি বা জবর বালি, বালি বালি বা শিন জবর শালি বা শালি বা শার, রাদি জারিন লি বা শারিন, লি বা শারিন, লি বা শারিন। কাব জবর কা, লামজাল লি, কালি 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 কালি, মিম জবর মা, কালি মা, কালি মা, কালি মা, কালি মা, তা দুই পেশ তিন, কালিমা তিন, কালিমা তিন। কি এখানে তা দুই পেশ? ইয়েস, তা দুই পেশ তুন, কালিমা তুন, কালিমা তুন। ওকে, ঠিক আমি যেভাবে পড়তেছি না
আপনারা যদি এভাবে একটু পড়তে পারেন, আমি নিশ্চিত আপনারা সাকসেস হবেন। কেউ আপনাদের সাকসেস আর ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। ঠিক আছে? আল্লাহু আকবার। লাম পেশলু মিম জবর মা লু মা জা জবর জা লু মা জা লু মা জা তা দুই জে তিন লু মা জা তিন লু মা জা তিন লু মা জা তিন সিন জবর সা মিম জের মিসা 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 মি আইন জবর আ সামি আ সামি আ সামি আ সামি আ তা দুই পেশ তুন সামি আতুন সামি আতুন। সবাই একসাথে জোরে জোরে এভাবে পড়েন সবাই। লাম পেশ Diba, মিম জের মি Dal perut আইন ta satu সামিয়াতুন mim জাতিন শামিয়াতুন tabi peskun samiatun lumazatin samiatun জাতিন samiatun মাজাতিন azatin ওকে, তো আমরা ইনশাআল্লাহ এটা ক্লিয়ার। এইবার নতুন যে জিনিসটা শিখবো আজকে আমরা এখন সাকিন। সাকিনের আরেকটা নাম সেটা হলো জজম। সাকিনের আরেকটা নাম কি? জজম। ক্লিয়ার? তো সাকিন বা জজম দেখতে কেমন? এই যে দেখেন, কোন অক্ষরের উপরে যদি এরকম চিহ্ন আসে, একটু উপরের দিকে একটু গোল মতো, বা আপনার এই যে এই ফন্টও যদি আসে, এরকম যদি আসে, তাহলে সেটার নাম সাকিন। আপনি যে কোরআন শরীফ পড়বেন যে কোনো একটা পাবেন, দুইটা বা তিনটাই একটা কোরআন শরীফ আপনি পাবেন না। তবে আমরা আমাদের বইতে রেখেছি যাতে আপনি এটা সঠিকভাবে চিনতে পারেন। ক্লিয়ার? ইয়েস। তো যখন কোন অক্ষরের উপরে এই সাকিন থাকবে, তখন আমরা ওই অক্ষরটাকে কয়বার পড়বো? একবার পড়বো। এই যে জজম যুক্ত হরফকে পূর্বের হরকতের সাথে একবার পড়তে হয়। কেমন? এই জায়গায় ইন্টারেস্টিং একটা পার্ট আমি বলবো। তার আগে সবাই এক্ষুনি পানি পান করে নিব। সবাই বিসমিল্লাহির রহমানির রহিম। যারা বাম হাত দিয়ে পানি পান করেছেন তাদেরটা কিন্তু পানি পান হয় নাই। ঠিক আছে? বাম হাত দিয়ে পানি পান করা যাবে না। ওকে, তো যাই হোক, আমরা ইনশাআল্লাহ এখন সামনে অগ্রসর হতে পারি। আমি সব ভাইদেরকে বলবো আপনারা ক্যামেরাটা অন করেন, আর আপুদের বলবো ক্যামেরাটা অবশ্যই অফ রাখতে হবে। কারোর প্রোফাইলে যদি নিজের ব্যক্তিগত ছবি দেওয়া থাকে আপুদের, তো সেটা অবশ্যই আপনারা হাইড করে রাখবেন ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। তো যাই হোক, আমরা যেখানে ছিলাম সেখানেই যাব আবারও। কোথায় ছিলাম? এখানে যে ইন্টারেস্টিং বিষয়টা আমরা এখন বুঝতে যাচ্ছি, মনে করেন এই যে আলিফের নিচ উপরে কি জবর রয়েছে, তাহলে হামজা জবর কি? আ। হামজা জবর আ। ক্লিয়ার? এরপরে কি অক্ষর? ফা। এটা কি অক্ষর? ফা না? তো ফার উপরে সাকিন রয়েছে। তো এইটা সিম্পল আমরা পড়তে গেলে সাধারণত বলি ফা, ফা, তাই না? তো এবার দেখেন, যখন সাকিন থাকলো, তো আমরা বানান করবোটা কেমন? ওকে, এই কালার আসলে আপনারা দেখতে পারবেন না তেমন ভালোভাবে, আমি অন্য একটা কালার নিয়ে আসি। হুম। তো দেখেন, এইটা আমরা বানান করব যখন, আমরা বলবো এরকম, আলিফ এর উপরে নিচে কিছু থাকলে আলিফ হামজা হয়ে যায়। হামজা, এরপরে এটা অক্ষরের নাম কি? ফা। তার এবার আলিফের উপরে যেটা আছে সেটা বলবো। তাহলে বলবো হামজা ফা জবর, কি বলবো? হামজা ফা জবর আফ। হামজা ফা জবর আফ, কি বলবো? আফ। তো দেখেন, এখানকার আ আসলো, আর এখানে ফায়াকারে ফা এর ফা আসবে। ঠিক আছে? তাহলে একসাথে যদি বানান করি তাহলে কি হবে? আ ফ আফ, তাই না? হামজা ফ, হামজা ফা জবর আফ, হামজা ফা জবর
আফ। সবাই একসাথে বানান করেন। হামজা ফা জবর আফ আফা জবর হামজা ফা জবর আফ হামজা ফা জবর আফ ওকে, আমরা এটা ক্লিয়ার। এবার যদি আমরা পরেরটায় যাই, হামজা মিম জবর আম, হামজা মিম জবর আম, হামজা কাফ জবর আক। তো এখন একটা কাজ করব, সবাই এই তিনটা একসাথে জোরে জোরে বানান করে পড়বেন আর উচ্চারণ করবেন একসাথে জোরে জোরে। হামজা ফা জবর আফ আলিফ হামজা মিম জবর আম কাফ জবর আক হামজা কাফ জবর জবর আক মিম জবর আম হামজা জবর আক হামজা কাফ জবর হামজা ফা জবর। ওকে, আল্লাহু আকবার। এবার আমরা একটা কাজ করব, সেটা কি, হুম, এখানে ইনশাআল্লাহ তো আমরা এইটা এখন বানান করবো ইনশাআল্লাহ। হা বা জবর কি হবে? হাবা হবে না, হাব। হা জিম জবর হাজ, হা সদ জবর হাস, হা ওয়াও জবর হাউ। ঠিক আছে? ওকে, সবাই একসাথে এই লাইনটা জোরে জোরে বানান করে পড়ে ফেলেন। হামজা বা জবর জবর আপ জবর আপ আসওয়াদ জবর হাস ওয়াও জবর হাউ বা জবর হাব আবা জবর আপ সা জবর হাদ জিম জবর ওয়া আজ জবর আসওয়াদ জবর আজ বা জবর ওয়াও জবর হাউ বা জবর হাব হা জিম জবর হাজ হা সা জবর হাদ হা ওয়া জবর হাউ হা বা জবর হাব হা জিম জবর। ওকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা এটা ক্লিয়ার। ওকে উস্তাদ, আম একটু জোরে সাউন্ড দেন। ওকে, আমি এখান থেকে জোরে সাউন্ড দিচ্ছি, আপনার ফ্যানের ভলিউমটা একটু কমায় দেন, তাহলে ঠিক হয়ে যাবে। ঠিক আছে? আশা করি আমি বুঝাতে পেরেছি। আল্লাহু আকবার। এখন কি শুনতে পান কেউ? হ্যাঁ, এখন খুব সুন্দর করে শুনতে পাচ্ছি। আল্লাহু আকবার। ওকে, আপনারা একটা কাজ করেন, যদি এখন আগের থেকে ভালো সাউন্ড শুনতে পান তাহলে স্ক্রিনে টাপ দেন, নিচে চ্যাট অপশনে এখন ভালো শোনা যায় যদি, তাহলে ইয়েস লিখুন অথবা ওয়ান লিখুন। মানে ভালো শোনা গেলে ওয়ান, আর ভালো না শোনা গেলে টু লিখুন। একটু দ্রুত করেন, আমি একটু দেখি আসলে আমার সাউন্ডটা কি হয়, শোনা যায় কিনা এখন। এক দুই দুইটাই পাচ্ছি, তার মানে আমি নিজে একটু ক্লাসে এক দুই দুইটাই পাচ্ছি, তার মানে আমার সাউন্ড আপনারা শুনতে পাচ্ছেন, আবার পাচ্ছেন না। এটা তো আসলে অবাস্তব হয়ে গেল না? অবাস্তব কোনো বিষয় আসলে করা যাবে না, অ্যাকসেপ্ট করা যাবে না। সাউন্ড নট ক্লিয়ার। এখন সাউন্ড কি? সাউন্ড রিপিট হয় কেন? রিপিট হওয়ার কোনো অপশনই নাই তো। এখন কি অবস্থা একটু জানান। যদি ভালো হয় তাহলে ওয়ান, ভালো না হলে টু।
নাও ওকে, নাও ওকে, নাও ওকে। দেখা যাক। আমি দেখতে পাচ্ছি আমার কথা আমি ভালোভাবে শুনতে পাচ্ছি, তার মানে আপনারও ভালোভাবে শোনার কথা। ওকে, তো চলুন আমরা ইনশাল্লাহ যেখানে ছিলাম। হাই ইয়া জবর হাই, হা আলিফ জবর হা, জবরে বামে খালি আলিফ এক আলিফ টান। হা, লাম নুন জবর লান, লাম লাম জবর লাল, লাম মিম জবর লাম, লাম ওয়াও জবর লাউ, লাম ইয়া জবর লাই, লাম আলিফ জবর লা। প্লিজ সবাই একসাথে এই দুই লাইন জোরে জোরে বানান করে করে পড়েন। আলিফ জবর আ, লাম জবর লাম লাম, নুন জবর লাম জবর লাল, লাম জবর লাম, লাম জবর লা, লা আলিফ লাম লাম জবর লাল, লাম মিম জবর লা, লাম ওয়া জবর লাউ, লাম ইয়ে জবর লাই, মালিক জবর লা, ওকে, আমি জানি না আপনারা এখন কেমন শুনতে পাচ্ছেন। আশা করা যায় এখন ভালো শোনার কথা। ওকে, আমরা এটা ক্লিয়ার। এবার আমরা সামনের দিকে যাবো ইনশাআল্লাহ। তো এখন আমরা ঠিক এই দুই লাইন পড়বো ইনশাআল্লাহ। হ্যাঁ, কে আছে? ফা ইয়া জবর ফাই, ফা আলিফ জবর ফা। সবাই একটু জোরে জোরে একসাথে বানান করে করে জোরে জোরে পড়েন। আয়া জবর ফাই, বা আলিফ জবর বা, আইন নুন জবর আন, আইন ওয়াদ জবর আল, আইন মিম জবর আন, আইন ওয়াদ জবর আল, আইন ইয়ে জবর আই। ওকে, তো আমরা মোটামুটি এই বিষয়টা ক্লিয়ার। আমরা আজকে কোনো কিছু লিখবো না, কারণ আমাদের লেখার কোনো কিছু আর দরকার নাই। ক্লিয়ার? তো যাই হোক, এখন আমি সামনে অগ্রসর হই। আমরা যে বিষয়টা শিখতেছিলাম সেটা কি জানেন? সেটা হলো সাকিন যুক্ত শব্দ আমরা কিভাবে পড়বো সেটা। এবার জের যুক্ত আমরা একটু পড়ে আসি কিছু। আমরা এখানে একটু পড়ি। হামজা ওয়াউজের ইউ, হামজা ইয়াজের ই, বা সিনজের বিস, বা রজের বির, বা ফাজের বিফ, বা হামজাজের বি, বা ওয়াউজের বিউ, বা ইয়াজের বি। একসাথে জোরে জোরে বলেন। হামজা হামজা নুন জবর ইন, হালাম জবর ইন, হামজা জিম জের, হামজা জিম ইন, হামজা শিন জব জের ইশ, হামজা ওয়াও জবর ইউ, ইয়ে জবর ই, বা জের বিস। ওকে, আমরা এটা ক্লিয়ার।
যদি এখন আর একটুখানি সামনে যাই, সিন ওয়াও জের সিউ, সিন ইয়া জের সি, জেরের বামে জজমালা ইয়া মদের হরফ একালিফ টান হবে। মাদের হরফ বা কোথায় আমাদের টেনে পড়তে হবে এ বিষয়টা আমরা ইনশাআল্লাহ সামনে আস্তে আস্তে জানবো। মিম সাদ জের মিস, মিম সা জের মিস, মিস হালকা বাতাস বের হবে কিন্তু মিস। ওকে দেখেন, খেয়াল করবেন, কিন্তু বাতাস বের হবে। এটা দিয়ে যদি উচ্চারণ করেন দুইটা একই রকম উচ্চারণ হয়ে যাবে, তখন ভুল। মিস, মিস। ক্লিয়ার? একটু বুঝতে পারতেছেন আপনারা? মিম নুন জের মিন, মিম লাম জের মিল, মিম ওয়াও জের মিউ, মিম ইয়া জের মি। ওকে, সবাই এই দুই লাইন একসাথে জোরে জোরে আনমিউট হয়ে পড়েন। ওকে, আলহামদুলিল্লাহ। আমরা মোটামুটি এটা ক্লিয়ার হয়েছে। যদি এখন আরেকটুখানি সামনে যাই, পেশ যুক্ত শব্দ আমরা পড়তে যাই। কফ লাম পেশ উল, কফ মিম পেশ উম, কফ র পেশ উর, কফ বা পেশ উব। সবাই এই দুই লাইন একসাথে জোরে জোরে পড়েন। তো এই জিনিসটা আমি একটু ক্লিয়ার একটু করে দিই। কফ ওয়াও পেশ উ, পেশের বাম পাশে জজমালা ওয়াও মদের হরফ একালিফ টান হবে উ। ওকে, প্লিজ সবাই এই দুই লাইনটা জোরে জোরে পড়েন। মিম পেশ উ, হে পেশ উ, ওয়া পেশ উ, সিন নুন পেশ। ওকে, আলহামদুলিল্লাহ, আমরা এই বিষয়টা ক্লিয়ার। ঠিক আছে, তারপরে আমরা একটু সামনে আর একটু যাব। আমরা এই দুই লাইনটা একটু পড়বো। আমরা এবার বানান করব না, আমরা সিম্পল উচ্চারণ। তো লামের উপরে পেশ, তাই না? তাহলে কি লাম পেশ লু হয়, বার উপরে সাকিন, তাহলে একসাথে বানান করলে হয় কি লুব, লুফ, লুহ, লুহ, লুর, লু, দুন, দুর। ঠিক আছে, সবাই একসাথে আনমিউট হয়ে জোরে জোরে বলেন। লুপ, লো 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 ওকে, ক্লিয়ার? তো এবার একটা কাজ করব, এই যে যেখানে সাকিন, তানবিন, তারপরে হরকত রয়েছে, সেই জাতীয় শব্দ আমরা ইনশাআল্লাহ এখানে পড়বো। খেয়াল করতে হবে কিন্তু। আমার প্রথম কাজ কি, এইটা পড়া দেখতেছি, তারপরে সাকিন রয়েছে, তাহলে সাকিন যুক্ত অক্ষর কার সাথে পড়তে হয়? তার আগের সাথে। তো তাহলে কি এই দুইটা আমরা একসাথে পড়বো। হামজা কাফ জবর কি হয়? আক। ক্লিয়ার? তারপরে আমরা পড়বো এই যে এটা র জবর র, আক র। এবার আমরা পড়বো এটা মিম জবর মা, 'আকরামা', 'আকরামা'। ক্লিয়ার?
ওকে, সবাই একসাথে এভাবে বানান করেন আর উচ্চারণ করেন। আক্রমা জবর হামজা জবর র বা দি হামজা জেরি আলজাতি أكرم আকরামা দি দু বা দু জবর ফাল আলাম জবর ফাই দা দাওয়াই দাওয়াই البلد nasda amrin ইন্দ্রিয়া ওয়া আলিফ নুন ওয়া আনন জবর ওয়াও ওয়ান জবর واللس জবর জবর আম karama দাল দুই পে দাল দুই জে ba'du khalqan aya wan বারদান জিম মিম জবর ওকে, হামজা হাজির ইহ দাল জের দি ইহ দি বা'দু খলকান, ঠিক আছে। সায়া ওয়াও আর এ যে নুন এর মাঝখানে আলিফ, যার উপরে কিছু থাকবে না সেটা পড়া লাগবে না। তবে খেয়াল রাখবেন, যদি এই সাকিন পড়া লাগবে না কোনটা, সাকিন বা তারদিদের আগে আলিফ থাকলে, খালি আলিফ থাকলে। ক্লিয়ার? ওকে, ওয়াও নুন জবর ওয়ান, হার জবর হার, ওয়ান হার, লাস্তা এটা আলিফ না কিন্তু এটা লাম। তারপরে কি আছে, আমরিন। সবাই এই দুই লাইন ইনশাআল্লাহ জোরে জোরে পড়ে ফেলেন সবাই। ওকে, আমরা ক্লিয়ার। আল্লাহু আকবার। আমরা একটু কঠিন শব্দে যাব এবার। একটু কঠিন শব্দে যাব কিন্তু। প্রথমেই আমরা কঠিন শব্দে গিয়েছি, এবার ইয়া পেশ ইউ, ওয়াও সিন জবর ওয়াস, ইউ ওয়াস, ইউ ওয়াস, ওয়াও জের উই, ওয়াও জের কি হয় উই, ইউ ওয়াস
উই, সিন পেশ সু, ইউ ওয়াস উইসু, ইউ ওয়াস উইসু, ইউ ওয়াস উইসু। সবাই বানান করেন আর উচ্চারণ করেন জোরে জোরে। was Yeah, best. ওকে, ক্লিয়ার। এবারে এই শব্দে যাই। তা জবর সা, কফ পেশ কু, তাকু, লাম তা জবর লাত, তাকুলাত, তাকুলাত। একসাথে জোরে জোরে। ওকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এবার আমরা এই শব্দটা যাই। হাফেজ হু, শিন জেরশি, হুশি, রাত আজবর রাত, হুশি রাত। সবাই একসাথে জোরে জোরে বানান করেন আর পড়েন। ওকে, আমরা এটা ক্লিয়ার হয়ে গিয়েছি আল্লাহর রহমতে। আল্লাহর রহমতে, তাই না? সব থেকে বেশি আমরা যে শব্দটা নামাজে পড়ি, এই শব্দটা প্রত্যেক রাকাতে হামজা লাম জবর আল, হামিম জবর হাম, গলাটা চেপে মুখ দিয়ে বাতাস বের করে উচ্চারণ করতে হবে। আল হাম, দাল পেশ দু, আল হাম দু, আল হাম দু। সবাই একসাথে জোরে জোরে বলে। ওকে, আলহামদুলিল্লাহ। এবার এই শব্দ তাইন জবর তা, রজের রি, তা রি, ফা পেশ ফু, তা রিফু, তা রিফু। সবাই একসাথে জোরে বলেন।
তারিফু তা রিফু রাজি Arifu, 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 ওকে, এবার আমরা এই শব্দটা যাব ইনশাআল্লাহ। সবাই এই শব্দটা ইনশাআল্লাহ বানান করেন তো দেখি কেমন পারেন। জবর না জবর না আইন জবর না দাল পেশু না না ওকে ওকে, তো আমরা মোটামুটি এবার এই শব্দে যাব। সবাই এটা বানান করেন, সবাই সবাই। জবর ইয়া ওয়া পেশু পেশু ইয়া রুজু ওকে, আমরা এটা ক্লিয়ার। আমরা এখন এরপরে নিচে আরেকটা বিষয় একটু ক্লিয়ার হব। সবাই একটু এটা মুখস্থ করতে হবে সবাই। এখন যে বিষয়টা ক্লিয়ার হব সেটা হলো কলকলার পরিচয়। কলকলা এর অর্থ প্রতিধ্বনি বা কম্পন, সবাই মুখস্থ করেন। কলকলা এর অর্থ প্রতিধ্বনি বা কম্পন, সবাই জোরে জোরে পড়ে মুখস্থ করেন। কলা হরফ পাঁচটি। ডাল ওকে, এবার দেখেন কলকলার হরফ পাঁচটা। কি কি? কফ ত বা জিম দাল, কফ ত বা জিম দাল। সবাই
একটু মুখস্থ করেন। কলকলার হরফ 5টা, কফ, ত, বা, জিম, দাল। জোরে জোরে পড়ে মুখস্থ করেন। কলার ক হরফ বা জিম দাল ক বা জিম দাল জিম দাল ক কলার হরফ বা জিম দাল ক বা জিম দাল ক জিম বা দাল জিম দাল বা জিম দাল কলার হরফ বা জিম দাল বা জিম দাল ক বা কলার হরফ ওকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা মোটামুটি ক্লিয়ার। এবার দেখেন, এই কলকলার হরফগুলোর উপরে সাকিন যদি থাকে তাহলে সেটা কি উচ্চারণের সময় শক্ত ভাবে ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হয়। ক্লিয়ার? ইয়েস। তো উচ্চারণ করব আমরা একটু। হামজা কফ জবর আক, হামজা ত জবর আত। সবাই এভাবে একসাথে একটু জোরে জোরে বানান করে পড়েন। হামজা জবর হামজা ত জবর হামজা বা জবর জবর হামজা বা জবর হামজা বা জবর আব জিম জবর আজ হামজা বা জবর আব হামজা দাল জবর হামজা আব জের হামজা বা জবর ইব হামজা বা হামজা বাজে ইব হামজা বা জের ইব আব দাল হামজা বাজে হামজা বাজে ইব হামজা হামজা জিম ইট তাদের ইট হামজা তাদের ইট হামজা কাব জবর ইফত হামজা তাদের ইত হামজা বাজের ইব হামজা জিম জবর আচ্ছ হামজা। এখানে একটা কথা বলি, আমাদের এক আপু বললেন হামজা জিম জবর আজো, আজো না, আজ, আজ, আজো বললে ভুল। ক্লিয়ার? ওকে, তো আমরা মোটামুটি কলকলাস করা সম্পর্কে আমরা একটুখানি ধারণা পেয়েছি। তো আমাদের উস্তাদরা অলরেডি আপনাদের কিন্তু লিঙ্ক দিয়ে দিয়েছেন। আমি যদি ভুল না বলি, দেখি সব গ্রুপে লিঙ্ক গিয়েছে কিনা। হ্যাঁ, সব গ্রুপে আল্লাহর রহমতে আমাদের উস্তাদরা কিন্তু লিঙ্ক দিয়ে দিয়েছে আপনাদের পড়াটা শোনার জন্য। তো আপনারা কেউ দেরি করেন না, এক্ষুনি উস্তাদের কাছে যে আপনারা পড়া শোনাবেন ইনশাআল্লাহ। সাকিন যুক্ত শব্দের মাস্ক আপনাদেরকে উস্তাদ আজকে পড়া শুনবেন। হ্যাঁ, তো ঠিক আছে, আগামীকাল গুরুত্বপূর্ণ ক্লাস আছে, কেউ যেন কোনো ক্লাস মিস দিবেন না ইনশাআল্লাহ। হ্যাঁ, আর আমার জন্য একটু দোয়া করবেন যেন আপনাদের বেশি করে ক্লাস নিতে পারে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক, সবাই বলেন আমিন। আর আমি ভিডিওটা দিয়ে দিব ইনশাআল্লাহ, দ্রুতই ভিডিওগুলো দেখবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, আর যারা ভিডিও পাঠাচ্ছেন না, দ্রুত ভিডিও পাঠাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।